আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমি মিতালি। আমি একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি আজকে। খুবই সহজ একটা রান্না, খুব কম ইনগ্রিডিয়েন্টস এবং খুব সোজা রান্না, আর খুব টেস্টি, হেলদি, টেস্টি। তার জন্য আমি এখানে আলু সেদ্ধ নিয়েছি, এখানে গাজর সিদ্ধ নিয়েছি। এগুলো আর দেখালাম না, ভিডিও বড় হয়ে যায়। আর এখানে লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ চপ করে নিয়েছি। আর নুন লাগবে। আর আমাদের যে ঘরোয়া মশলা পরিবার আছে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এইটা হচ্ছে মশলা পরিবার। এই মশলাগুলো আমি দিয়ে দেবো অল্প অল্প করে, খুবই সামান্য সামান্য। এইগুলো দিয়েই হবে। এখন আমি এইখান থেকে কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চপ করে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি তেলে। কম সময়ে এবং কম খাটনিতে এটা হয়ে যাবে, আর খুব ভালো খেতে, টেস্টিও হয় খুব। আর একটু দিয়ে দিই। এটাই হয়ে যাবে। আর এর সাথে আমি একটু এই নুন দিয়ে দিচ্ছি প্রথমে, এটা মজে যাবে খুব ভালো করে। এটা রুটি ভাত দিয়েও ভালো লাগে, রুটি তরকারি, রুটি, পরোটা, নান, রুমালি, যত কিছু দিয়েই ভালো লাগে, ভাত দিয়েও খুব ভালো লাগে। আপনারা এর সাথে আর একটু সবজি টবজি দিতে পারেন। আমি আলু আর গাজর দিয়েই করছি, গাজরের তরকারি করছি বলে শুধু গাজরটাই দিচ্ছি। এইটা এইবার আমি মশলাগুলো দিয়ে দেবো ধীরে ধীরে। সামান্য সামান্য দেব। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এই মশলাগুলো পরে আমি গরম মশলা দেবো, গরম মশলা গুঁড়ো দেবো। এখন আমি এইগুলো একটু ইয়ে করে নিচ্ছি, কষে নেব। আমি অল্প করছি তো, অল্প পরিমাণেই দিয়ে দিই। আপনারা যদি আর একটু বেশি মনে করেন করবেন, তখন আপনাদের পরিমাণ মতো সব কিছু দিয়ে দেবেন। আমরা ঝাল এইখানে কাঁচা লঙ্কা অবশ্য অনেকটাই দিয়ে দিয়েছি। এইখানে আলু আর এই সেদ্ধ এটা সবটাই দিয়ে দিলাম। আমি তো এক হাতে করছি, এক হাতে ফোনটা ধরে আছি, সেই জন্য হাত দিয়ে দিতে পারলাম না। এটা মশলার সাথে আমি খুব ভালো করে কষে দেবো। এগুলো সব ভালো, আপনারা ইচ্ছে করলে, আমার এটা খুব ভালো সেদ্ধ হয়েছে আলুটা, তাই ওইরকম দিলাম, না হলে আমি স্ম্যাশ করে নিতাম। একটু ভেঙে ভেঙে দিয়ে দিতে পারবেন। আর কষতে কষতে এগুলো সব মিশিয়ে যাবে। আর এইটা নিরামিষ করতে পারেন, তখন এখানে পেঁয়াজ লঙ্কা যা দেবেন না, লঙ্কা দেবেন, আদা আর লঙ্কা বাটা দিয়ে দেবেন, আর সব মশলাগুলো দিয়ে দেবেন। তাহলে এটা নিরামিষ দিনেও খেতে পারবেন। এইখানে একটু আছে, আমি হাত দিয়ে এইটুকু দিয়ে দিচ্ছি। হাতটা ধুয়ে নিই, তারপরে ফিরে আসছি। বন্ধুরা, এই যে এটা তো অনেকটা কষা হয়েছে, একটু কষাই হবে, এর মধ্যে জল টল দেওয়া যাবে না।
আলুগুলো নাড়াচাড়া করতে করতে অনেক ভেঙে গেছে, এইরকমই খেতে ভালো লাগে। আর এইখানে দিয়ে দিলাম, আর একটু নুন লাগবে আমি দেখে নিলাম, সেই জন্য এইটুকু দিয়ে দিলাম নুন। নুনটা একটু কম কম লাগছিল। খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে কিন্তু। এইবার এখানে আমি ওই গরম মশলা গুঁড়োটা দিয়ে দেবো সবটাই। গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম। ইচ্ছে করলে আপনারা ঘি দিতে পারেন, মনে করলে আবার ঘি নাও দিতে পারেন, তাও ভালো লাগে। শরীরের দিক থেকে চিন্তা করলে ঘি না দিয়েও করতে পারেন। তাহলে ছোটো 1 চামচ ঘি দিয়ে দেবেন। তারপরে যারা ধনেপাতা খান, আমরা খাই না, সেই জন্য দেওয়া হলো না। আর ধনেপাতা খেলে একটু ধনেপাতা কুচি নামাবার আগে দিয়ে নামিয়ে নেবেন। একটু হয়ে গেছে এটা। এরকম করে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি, পরে আমি সার্ভ করে দেব। যখন কিছু বাড়িতে নেই, কিছু করতে ইচ্ছে করবে না, তখন এই গাজর থাকলে আর আলু থাকলেই একটু পেঁয়াজ, তাহলেই করে নিতে পারবেন এটা। আর সাধারণ মশলাগুলো তো আমাদের সবসময়ই রান্নার জন্য ঘরে থাকেই, কোনো রকম অন্য রকম মশলা দিয়েও করা হয়নি। খুব সোজা, খুব স্বাস্থ্যকর এটা। খুব গাজর তো খুবই ভালো, গাজরে ক্যারোটিন আছে, ওটা চোখের পক্ষে খুব ভালো। আমি তাহলে এটা বন্ধ করে দিই। বন্ধুরা, আমি গাজর আলুর তরকারিটা নামিয়ে নিয়েছি, পরিবেশন করে দিলাম। আপনারা যা কিছুর সাথেই খেতে পারেন, রুটি, পরোটা, নান, রুমালি, সব কিছুর সাথেই খেতে পারেন। আর ভাতের সাথেও খুব ভালো লাগে, গরম ভাতে খুবই সুন্দর লাগে খেতে। আপনারা করে দেখবেন, এটা খুব উপকারীও হবে, তাড়াতাড়িও হয়, আর একটা পদ হয়ে যায়। আমাদের তো ভাতের সাথে অনেক রকম লাগে, এটা একটা করলে একটা হয়ে যায়। তারপরে ডাল, মাছ, ভাজা, এগুলো তো থাকেই। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কীরকম লাগলো জানাবেন। আর আপনারা করে দেখবেন এবং একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন, তাহলে একটু উৎসাহ পাওয়া যাবে। আর আশা করি সব ভালো থাকবেন। ধন্যবাদ।